ধনীর থেকে মুক্ত হওয়ার জন্য, মহাজনের থেকে মুক্ত করার জন্য দেশের কৃষক সমাজকে তিনি ঋণ সালিশ বোর্ডের মাধ্যমে পদক্ষেপ নিয়েছিলেন। প্রত্যেকটি সংস্কার তারই ধারাবাহিকতায় এই সংস্কারের দাবিতে, সংস্কারের প্রত্যাশায় এই সরকার এবং এই জনতা, সেই বৈষম্যহীন সমাজ যাতে হয় সেই জন্য এই গণ অভ্যুত্থান এবং সেই প্রত্যাশার জন্যই বিভিন্ন সংস্কারের প্রয়োজন। আপনারা সকলেই জানেন যে সংস্কার তো এক ব্যক্তি আমি বসে টেবিলে লিখে দিলাম সংস্কার হলো না, সকলের সঙ্গে আলাপ করতে হবে। সে আলাপের চলমান আছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা চলছে, নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা। সুতরাং এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিভিন্ন কমিশন হয়েছে। কমিশন জনগণের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে তারা সংস্কারের জায়গাগুলিকে চিহ্নিত করে দেবে। কিছু সংস্কার যেটা এখন সম্ভবপর সেটা হয়তো এখন হবে। আর আইনি কাঠামোর মধ্যে এনে, সিস্টেমের মধ্যে এনে আমাদের ডেভেলপ করতে হবে সিস্টেম। ব্যক্তির পরিবর্তন হবে, সিস্টেম থেকে যাবে। সেই সিস্টেম অনুযায়ী সব কিছু চলবে। সেখানে ব্যক্তি প্রাধান্য পাবে না, ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা প্রাধান্য পাবে না। যে আমার একটা লাইকিংস আছে, আমি সেই অনুযায়ী একটা করলাম, এরপরে আরেকজন আসলেন, তার যে লাইকিং উনি সেই অনুযায়ী করলেন, তাইলে একই রাস্তায় দেশ চলবে না। সংস্কার প্রয়োজনে 142টা সংস্কার হলে আমার সংস্কার হয়ে গেল, এটা চলমান থাকবে। আপনারা যারা আজকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন তাদের কাউকে গিয়ে তো আমি ভোট দেবো, তো তাহলে আমারও তো একটা প্রত্যাশা থাকবে। আমার প্রত্যাশা কি থাকবে? আমি কি মন্ত্রী হওয়ার প্রত্যাশা থাকবে ভোট দেবো? না, আমার প্রত্যাশা থাকবে যে আমি যেন একটা নিরাপদ সমাজ ব্যবস্থা চাই, যেখানে নিরাপত্তা থাকবে। আমি একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই, যেটাকে এক কথায় সমস্ত বিষয়গুলিকে এর মধ্যে নিয়ে আসে, চাই বৈষম্যহীন সমাজ। Voice of Tiger.